পৃথিবীতে বহু মানুষ আছে যারা সর্বাবস্থায় অজুতে থাকে, মানে অজু অবস্থায় থাকে। আসলে হাদিসের মধ্যে সব সময় অজু অবস্থায় থাকার কথা যদিও বলা হয়েছে, কিন্তু এই কষ্টটার প্রতিদানটা কি? আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? পৃথিবীর বড় বিখ্যাত শিল্পপতি আলেম ওলামা তো আছে, সাধারণ মানুষকে আমি চিনি, বাংলাদেশেরও হাজার হাজার মানুষ এরকম আছে যারা অজু অবস্থায় সর্বদা থাকে। কেন? লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই কথা? দেখেন কি লাভ, এটা শুনলে আপনিও আজকে থেকে হয়তো আমল করা শুরু করবেন। আমরাও চেষ্টা করবো সর্বাবস্থা ওযু করে থাকতে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সবসময় ওযু অবস্থায় থাকার আমলটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বা পদধ্বনি তিনি পেয়েছিলেন। বিলালের পায়ের আওয়াজ, তিনি হেঁটে যাচ্ছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ আমলও ছিল এটি। তিনি সবসময় ওযু অবস্থায় থাকতেন, আর যখন ওযু করতেন সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতেন। কানজুল উম্মালে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা চলার জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি। সুবহানাল্লাহ, কত বড় কথা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে অথবা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই তার দ্বারা সাধ্যমতো নামাজ আদায় করি। মানে যখনই পবিত্রতা অর্জন করে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বালাখানা দিয়েছেন, এবং বেলালের পায়ের শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ফজিলতটা কি, আসলে লাভটা কি? আপনি যে সবসময় এই যে ওযু অবস্থায় থাকবেন, এটা কিন্তু অনেক কঠিন কাজ, এটা এত সহজ কাজ না, এটা সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না। লাভটা কি? লাভ ছাড়া তো এই জামানায় কেউ কোনো কাজ করতে চায় না। লাভটা শোনেন। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণ ওযু সম্পাদন করে ফরজ নামাজগুলোর মধ্যবর্তী সময়ে সংগঠিত গুনাহের কাফফারা হয়ে যায়। অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজ, জোহরের নামাজে আপনি ওযু করেছেন, যে নামাজটা ভালোভাবে আদায় করলেন, এই জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওযুটাকে ওই গুনাহের কাফফারা স্বরূপ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, তাহলে ফজরে আদায় করলেন, ফজরে আপনি ওযু করলেন, এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার গুনাহ মাফ। আসরে আদায় করলেন, মাগরিব পর্যন্ত গুনাহ মাফ। মাগরিবে আদায় করলেন, মাগরিব থেকে এসে আপনার গুনাহ মাফ। তাহলে আপনি যদি সর্বাবস্থায় ওযু করে থাকেন, তাহলে আপনার আলটিমেটলি কোনো গুনাহই হচ্ছে না। বড় দারুণ কথা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে ছেলে, সম্ভব হলে সবসময় ওযু অবস্থায় থাকো, কেননা মৃত্যুর ফেরেশতা ওযু অবস্থায় যার রূহ কবজ করবে তার শাহাদাতের মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। মানে আপনি সর্বাবস্থায় যদি ওযুতে থাকেন, ওযু অবস্থায় থাকেন, কেউ তো জানে না কার মৃত্যু কখন হবে, সন্ধ্যাবেলায় না সকালবেলায়, দুপুরবেলায় নাকি রাতের বেলায়, গ্রীষ্মকালে নাকি শীতকালে, কেউ জানি না কার মৃত্যু কখন হবে। যেহেতু অনির্দিষ্ট, মৃত্যু কার কখন হবে আমরা কেউ জানি না। মালাকুল মউত যখন আপনার রূহটা কবজ করবে, তখন যদি দেখে যে মানুষটা ওযু অবস্থায় আছে, পবিত্র অবস্থায় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। কত বড় কথা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, হযরত নুয়াইম মুজমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। এরপর তিনি ওযু করে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে, ওযুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল ঝলমল করবে। সুবহানাল্লাহ। ওযু যখন আপনি করবেন, এই ওযুর কারণে কিয়ামতের ময়দানে সবার চেহারা একরকম হবে না। সর্বাবস্থায় যারা এরকম ওযু করেছে, নামাজ পড়েছে, এদের চেহারাগুলো একেবারে নূরানি হবে, আলো ঝলমলে হবে। মানুষ দেখেই কিয়ামতের ময়দানে চিনতে পারবে, ফেরেশতারা দেখেই চিনতে পারবে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ডাকবেন আর বলবেন, যা জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব সর্বাবস্থায় ওযু করতে ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ রাসূলের সর্বশেষ যে হাদিসটি, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন সালাতের ন্যায় ওযু করে ডান কাতে শয়ন করবে। বুখারী এবং মুসলিমের হাদিস। আর যেহেতু সর্বাবস্থায় ফেরেশতা আমাদের সঙ্গে থাকে, অবজার্ভ করতেছে, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতারা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমরাও পবিত্রতাকে পছন্দ করবো, ওযু অবস্থায় থাকবো। আল্লাহ তৌফিক দান।